আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। তো একটা বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে আজকে আ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এখানে একটা অনুষ্ঠান ছিল। সেখানে ডিএসসির চেয়ারম্যান যিনি মোমিনুল ইসলাম, উনি কিছু কথা বলছে। কারণ উনাকে অবশ্যই উনার কথাগুলোকে কিছুটা গুরুত্ব দেওয়া উচিত। আমি এই বিষয়ে একটু কথা বলব। ডিএসসি চেয়ারম্যানের কিছু বক্তব্য। উনার কিছু বক্তব্যের এগেইনস্টে কিছু কথাও বলতে হবে। যেমন উনি ১ম এ বলছিল যে ১৫ বছরে আমাদের পুঁজিবাজার অনেক পিছিয়েছে। আ আমি মনে করি ১৫ বছরে তো পিছিয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে আরও অনেক বেশি। উনি বেশিদিন হয় নাই দায়িত্ব নিছে। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে পুঁজিবাজারে কি কোনো উন্নতি হইছে কিনা? এটা একটা প্রশ্ন থাকলো উনার কাছে। দ্বিতীয় উনি আরও কয়েকটা কথা বলছে যে স্বল্পমেয়াদী কয়েকটা উদ্যোগ নিতে হবে। নিলে মার্কেটের প্রতি আস্থা বাড়বে বা মার্কেট ভালো হতে পারে। উনি ১ নাম্বারে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আ নেগেটিভ ইকুইটি সমস্যার সমাধান। নেগেটিভ ইকুইটিটা হচ্ছে যখন মার্কেট ২০১০ সালে অনেক বেশি আপে ছিল মার্কেট আমাদের পুঁজিবাজার। তখন কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক তারা অনেক বেশি আ মার্জিন ঋণ দিয়েছিল। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্জিন ঋণগুলো নিয়েছিলেন। এরপর যখন মার্কেট কারেকশন শুরু হয়েছে, ফল করা শুরু হয়েছে, যে আন্দোলন হলো ১০ সালে, তখন বিসিক থেকে ওই শেয়ারগুলো ট্রেড করা বন্ধ করে দিয়েছিল। মানে মার্জিন ঋণ সহ প্লাস বিনিয়োগকারীদের নিজেদের ক্যাশ টাকা তখন ওটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বন্ধ করছে ঠিকই, কিন্তু শেয়ারগুলোর প্রাইস আজকে এই অবস্থা। ওই যে নেগেটিভ ইকুইটিটা তৈরি হয়ে আছে সেটা এখনও আছে। তারা এটার সমাধান চাচ্ছে। এটার সমাধান হচ্ছে সরকার যদি বলে যে এটা তারা আ এটা নিয়ে সরকার খুব বেশি প্রবলেম করতেছে না। কিন্তু এরা এই মুহূর্তে কেন তারা সমাধান চাচ্ছে। কিন্তু এটার জন্য মার্কেটের সরাসরি এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ হচ্ছে বা মার্কেটে কোনো প্রবলেম হচ্ছে, এটা না। কারণ ওই সাইডটা এখন নীরবে আছে। এই মুহূর্তে এটাকে কেন টেনে নিয়ে আসতেছে আমি জানি না। মার্কেট আপট্রেন্ডে নেওয়ার জন্য নেগেটিভ ইকুইটির এই মুহূর্তে কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা উনি বলছে যে ট্যাক্সের সুবিধা দেওয়ার জন্য। ট্যাক্সের সুবিধা সরকার কিছুটা দিয়েছে। যেটা ওনারা চাইছে কিছুটা করছে। আর নতুন কোম্পানি আনার ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সেটা দিবে সরকার আশা করি। ট্যাক্সের বিষয়টা আরেকটু সরকারের দিক থেকে কমানো উচিত, এটা ঠিক আছে। কারণ একজন বড় বিনিয়োগকারী যদি মার্কেট থেকে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে আসে, তাকে অনেকগুলো ফর্মালিটির মধ্যে দিয়ে আসতে হয়। কিন্তু সে যদি ব্যাংকে ঋণের জন্য যায়, খুব দ্রুত সে ঋণ পেয়ে যায়। তাতে তার কোনো সমস্যা হয় না। তো আসবে কেন তাহলে পুঁজিবাজারে? ভালো কোম্পানিগুলো আসবে কেন? এই কারণে ট্যাক্সের মানে ব্যাংক যদি তার থেকে ইন্টারেস্ট নেয় 10% 15%, পুঁজিবাজারে বলতে হবে তুমি 5% এখানে ট্যাক্স নিয়ে আসতে হবে, যাতে সে এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করার জন্য। উনি আরেকটা কথা বলছে ভালো কোম্পানি লিস্টিং করা। হ্যাঁ, এটা ভালো। কয়েকটা কোম্পানি এখনও মার্কেটের বাইরে আছে, যেমন ইনসেপ্টা আছে, বাংলা লিংক আছে। এই টাইপের কিছু কোম্পানি আছে যাদেরকে মার্কেটে নিয়ে আসা যায়। এটা ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে কোম্পানিগুলো ভালো মার্কেটে অলরেডি আছে তাদের প্রাইসের কী অবস্থা? মানে এসব কথা এখন কেন? মানে উনি যে আজকে বলছে এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। মানে বইপত্রের কথা। আমি বলতে আসতেছি সে বিষয়ে। তো উনি ভালো কোম্পানির বিষয়ে বললেন। ২-১ টা হয়তো আসতে পারে। এটাকে হয়তো বেস করে মার্কেটে নতুন করে মানি ফ্লো হবে। মানি ফ্লো হলে হয়তো মার্কেট ভালো যাবে। যেমন ১০ সালে গ্রামীণফোন আসছিল, তখন মার্কেট একটা ভালো হয়ে গেছে। তারপরে ২০ সালে সম্ভবত রবি আসছিল। ১৯ বা ২০ এর দিকে রবি আসছিল। তখনও মার্কেট ২১ সালে একটা ছোটোখাটো আপট্রেন্ড হইছে মার্কেটে। এটা ঠিক। মার্কেটে যদি ভালো কোম্পানি একেবারে মানে এক ফান্ডামেন্টাল বেসড কোম্পানি আসে, তাহলে মার্কেটে অনেক মানি ফ্লো আসে এবং মার্কেট একটা উপরের দিকে যায়। এটা অতীতের ইতিহাস বলে। এটা ভালো। আরেকটা বিষয় উনি বলছে যে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিংটা বন্ধ হবে না। এটা আসলে ওনারা করতে পারবে না। কারণ এটাকে সদিচ্ছার
কারণ এটার সাথে সরাসরি ইনসাইডার ট্রেডিংয়ের সাথে সরাসরি বড় বড় কারসাজিকারকরা জড়িত থাকে। উনি বলতেছেন যে ইনসাইডার ট্রেডিং বন্ধ করা দরকার। দেখা গেছে ওনার আশেপাশের লোকজনেই এগুলোর সাথে জড়িত। ইনসাইডার ট্রেডিংটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ইনসাইডার ট্রেডিংটা কি? ইনসাইডার ট্রেডিং হচ্ছে আপনি একটা কোম্পানির তথ্য গোপন করে তার সংবেদনশীল যে তথ্যগুলো আছে এগুলো গোপন করে আপনি শেয়ার ট্রেড করা, এক সাইড থেকে আরেক কোটে নিয়ে যায় এবং সিরিয়াল ট্রেড করা। আপনি কিন্তু দুই কারসাজি অনেকভাবে মার্কেটে করা যায়। ইনসাইডার ট্রেডিং করে তথ্য গোপন করে ট্রেড করা যায়, তথ্য গোপন করে ব্যাড নিউজ মার্কেটে বাধা গেছে কোম্পানির ভালো নিউজ সেটাকে ব্যাড নিউজে রূপান্তরিত করা অথবা ব্যাড নিউজকে ভালো নিউজে রূপান্তরিত করা, এটাও একটা ইনসাইডার ট্রেডিং। সিরিয়াল ট্রেডিং করতে পারে, সিরিয়াল ট্রেড করে 5-6 জনে মিলে মার্কেটে শেয়ারের প্রাইসকে অনেক আপ করে ফেলা, আবার সিরিয়াল ট্রেড করে অনেক বেশি ডাউন করে ফেলা, যেটা রাশেদ মাকসুদের কমিশনের সময় এবং শিবলি কমিশনের সময় হয়েছিল। সিরিয়াল ট্রেড করে করে সমস্ত শেয়ারকে নিচে নেমে আসছে, সমস্ত শেয়ারকে কয়েকজন মিলে সিরিয়াল ট্রেড করে করে মার্কেটটাকে ধ্বংস করে দিয়েছে। তারাও এখন কষ্টে আছে, দুঃখিত তাদের জন্য। এরপরে যে এই কয়েকটা বিষয় উনি বলছেন, ডিএসসি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে এই বিষয়। এখন আমি যদি আরও দু একটা বিষয়টার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে উনি ভালো কোম্পানি এই মুহূর্তে মার্কেট ভালো করার জন্য ভালো কোম্পানি আনতেই হবে, এছাড়া মার্কেট ভালো হবে না, এটার কোনো যুক্তিকতা নেই। এগুলা ট্যাক্সের সুবিধায় হচ্ছে নতুন কোম্পানি আসলে বা নতুন কোম্পানি নতুন করে অ্যাড হলে সেটা ভিন্ন বিষয়। তারপরে যে হচ্ছে ইকুইটি, নেগেটিভ ইকুইটি এই মুহূর্তে মার্কেট বাড়ানোর কোনো মানে গুরুত্বপূর্ণ ইস্যু নয় মার্কেট বাড়ানোর ক্ষেত্রে। আর ইনসাইডার ট্রেডিংটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। ইনসাইডার ট্রেডিংটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। মার্কেট হাই থাকলেও ইম্পর্টেন্ট, লো থাকলেও ইম্পর্টেন্ট। এটা বন্ধ করা অনেক কঠিন কাজ হবে যদি সরাসরি ডিএসসি যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে হয়তো হইতে পারে। কিন্তু এটা আসলে ইনসাইডার ট্রেডিংটা সারা বিশ্বে হয়, এখানেও হবে, কিন্তু কম আর বেশির একটা ব্যাপার আছে। ওটাকে আসলে নিয়ে আসতে হবে যাতে যতটুকু কম হয়। তো আমি মনে করি বর্তমান মার্কেট বাড়ানোর ক্ষেত্রে, ইন্ডেক্স আপ করার ক্ষেত্রে উনি যে 60টার কথা বলছে সারাদিনে, আজকে এত বড় মিটিং করলো সাংবাদিকদেরকে নিয়ে, এগুলোর কোনো ভিত্তি নেই। সহজ কথা না, এই মুহূর্তে মার্কেট বাড়ানোর ক্ষেত্রে ট্যাক্সের কোনো কথা আছে, নেগেটিভ ইকুইটি প্লাস ভালো কোম্পানি এবং ইনসাইডার ট্রেডিং, এগুলোর কোনো ভিত্তি নেই। মার্কেট লো রেটে আছে, এগুলো ফালানো হয়েছে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো এবং ব্যক্তি শ্রেণীর কিছু বিনিয়োগকারী যারা অসাধু চক্র আছে, সবাই না, কিছু, তারাই মার্কেটকে এভাবে ডাউন ট্রেন্ডে নিয়ে আসছে। এখন তাদেরকে মার্কেট তুলতে হবে। এটার জন্য এইসব কথার কোনো মূল্য নাই, এইসব তাত্ত্বিক কথার কোনো ভ্যালু নাই, এসব ভয়ের বাসার কথার কোনো মূল্য এখানে নাই। আমাদের পুঁজিবাজারে ভয়ের বাসার কোনো মূল্য নাই। একাডেমিক্যালি যেসব স্টুডেন্ট এগুলো পড়ে, এগুলোর কোনো কিছু এখানে নাই। তো সুতরাং মার্কেটকে টেনে তুলতে হবে। ওনারা মিটিং, আমি সকালেই বলছিলাম, ওনাদের এইসব মিটিংয়ে কোনো কাজ হবে না। মিটিং যেটা সর্বোচ্চ লেভেলের মিটিং, সেটা ডিএসসি ভবনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের সাথে সবার সাথে যে মিটিংটা হয়ে গেছে, ওটাই পুঁজিবাজারের জন্য সর্বোচ্চ মিটিং। এরপর আর কোনো মিটিং হইলে এটার কোনো গুরুত্ব নাই। এখন মার্কেট ভালো করবেন কীভাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরেছেন, একটু সময় তো দিতে হয় ভালো শেয়ার নিয়ে। মার্কেটে ভলিউমটা সবচেয়ে বেশি জরুরি। আশা করি ভলিউমটা বাড়বে এবং বাড়া উচিত। যারা ইনসাইডে যারা বসে আছেন মার্কেটের বাইরে ক্যাশ নিয়ে, তাদের আস্তে আস্তে মার্কেটে আসা উচিত। যে কোনোভাবে হোক সরকার যাতে তাদেরকে সহযোগিতা করে এবং তাদেরকে বিভিন্ন হেনস্থা না করা হয়, না করে আসলে মার্কেটে তাদেরকে নিয়ে আসা উচিত। কারণ এখানে মোটামুটি সবাই সাপার। আর প্রত্যেকে শুধু 15 বছরে দুর্নীতি হয়েছে, 15 বছরে এই হয়েছে সে হয়েছে, অনেক গল্প। 15 বছর তো অনেক কিছু হয়েছে, গত 5 মাসে কি হয়েছে? 15 বছরে যতটুকু ক্ষতি হয়েছে, গত 5 মাসে তার থেকে বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। কারণ তারা বুঝার আগেই সব শেষ হয়ে গেছে, তারা বুঝে ওঠার আগেই সব কিছু তাদের ধ্বংস হয়ে গেছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।